হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল যখন প্রকৃতির হাওয়া গায়ে লাগে তখন মন যতই খারাপ হোক মেজাজটা কিন্তু ভালো হয়ে যায়। তো আজকেও আমি একটু দাঁড়িয়ে প্রকৃতির হাওয়াটা গায়ে লাগাচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, তাই সকালের এই স্নিগ্ধ হাওয়াটা খুব জরুরি শরীরের জন্য। আর ছেলেকে ছাড়তে গেলে তো কথাই নেই, রোজ আমি এই প্রকৃতির হাওয়াটা গায়ে লাগাতে পারবো। দারুণ অনুভব। তো সকাল সকাল আমার শাশুড়ি রেডি হয়ে গেছে মাসির বাড়িতে যাবে বলে। আজ মাসিদের গ্রামে মহোৎসব আছে, আমাকেও যেতে বলছিল, তবে আমি ছোট ছেলের জন্য বলেইছি কোথাও যেতে ভয় পাই, তো আমি যাব না। আর আমার শাশুড়ি একটা লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছে, বলেছে যদি সেরকম সুযোগ সুবিধা হয় তাহলে আমার জন্য মহোৎসবের প্রসাদ পাঠিয়ে দেবে। তো এই যে আমাদের বাড়িতে ভাড়া থাকেন কাকিমাও আজকে মেয়ের বাড়িতে যাচ্ছে, দু একদিন থাকবে। আমার যা ভাসুরও বাড়িতে নেই, ওরাও মায়াপুরে গেছে। আর একটা রুমে ভাড়া থাকে নিচে একটা দিদি, সে দিদিও আজ 2-3 দিন হলো বাড়িতে নেই, নিজেদের বাড়িতে গেছে বোধহয়। তো ধরতে গেলে এই পুরো বাড়িতে আমি একাই থাকবো, তাই শাশুড়িকে বলে দিয়েছি আজকে যেন মাসির বাড়িতে না থাকে, রাত্রে যেন চলে আসে। তো ননিকে আমি সকাল থেকে বলছি পড়তে বস, পরীক্ষা চলছে, কিন্তু ও কিছুতেই বসছিল না, ভীষণ আমার মাথা গরম করছিল। আর এখন ও একটা পেন্টিং নিয়ে বসেছে, এই পেন্টিংটা নাকি ওর একটা বন্ধু করে দিয়েছে, আর ওর ওপরেও কালার করছে। বললাম এগুলো রেখে একটু পড়তে বস। যেই না পড়তে বসার কথা বলেছি সঙ্গে সঙ্গে কান্নাকাটি, মুখ ভার করে রাখা, আরও কত রকমের জেদ করা। সত্যি বলছি আর মারতে ধরতেও ভালো লাগে না, সেই জন্য আমি বলেছি ঠিক আছে তুই পড়বি পড়, না পড়বি না পড়। মানে একরকম আমার রাগ হচ্ছিল ভীষণ। আর ও বুঝতেও পারছে না, ও এতদিন শুধু ইংলিশ মিডিয়ামেই পড়েছে, ইংলিশ আর হিন্দি ছিল ওখানে, বাংলাটা ওর কাছে একেবারে নতুন ল্যাঙ্গুয়েজ। মানে বাংলা তো বলতে পারে কিন্তু লেখার জন্য তো ও নতুন। এই মাত্র 2-2.5 মাস হলো আমি ওকে বাংলা শেখাচ্ছি, আর যতটুকু শিখেছে সেইটা দিয়েই এখন স্কুলে চালাচ্ছে। তো এখানের বইগুলো তো সবটাই বাংলায়, অঙ্ক বাংলায়, সায়েন্সের বইগুলোও বাংলায়, শুধুমাত্র এই যে একটা সোশ্যাল স্টাডি বলে বই আছে এটাই ইংলিশ, এটাই ও ভালো পড়ে, বাদবাকিগুলো তো সবই বাংলায়। ওকে বুঝতে হবে যে ওকে অনেক খাটতে হবে, কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না। তো আর কি করব, আমি আজকে অনেক রাগ করেছিলাম, মারিনি ধরিনি, শুধু একটাই কথা বলেছি তুই যা করবি কর। তো নিজেই চান করেছে, নিজেই জামা প্যান্ট পরেছে। এখন দুপুরে ওদের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, তো সেটাও ও নিজেই বসে খাচ্ছে। আমি বলেছি যতটুকু খেতে হয় খা, নাহলে ফেলে দে। তো আমার শাশুড়ি ফোন করে বলল যে একটু উঠোনটায় দাঁড়াও, আমি প্রসাদ পাঠাচ্ছি। তো এই যে আমাদের মাসির ছেলে টাইবু, ও নিয়ে আসছে। তো যাই হোক, প্রসাদটা আনলো বলে তবু একটু খেতে পারবো। তো টাইবু আমাকে দিয়েই চলে গেল। বললাম বস, বললো না ওর এখনও খাওয়া হয়নি, খাবে। তো দেখি চলুন কি প্রসাদে পাঠিয়েছে দেখি। কিন্তু বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে, মানে শাশুড়ি বলেছিল যে একটু দেরি হবে। তো এমন জানলে সবেমাত্র আমি বাচ্চাদের খাওয়াতাম না, প্রসাদটাই খাওয়াতাম। তো এই দেখুন আমার ছোট ছেলে কিভাবে আমাকে হেল্প করছে, ও সব সময় হেল্প করবার জন্য রেডি থাকে। আমার ওর বাবার মতোই হয়েছে, সব সময় সব কাজেই আমাকে হেল্প করতে চায়। এই যে মহোৎসবের প্রসাদগুলোর এত সুন্দর গন্ধ, এত সুন্দর টেস্ট যে আমি ভুলতেই পারি না, খালি অপেক্ষায় থাকি কখন কাদের মহোৎসব হবে আর আমি খাবো। এটা কলার তরকারি, আরও দিয়েছে এঁচোড়ের তরকারি আর কুমড়োর ঘন্ট। তো আজকে এই 3টেই দিয়েছে। অ্যাকচুয়ালি পায়েস চাটনি সবই হয়েছে, কিন্তু কিসে করে পাঠাবে সেই জন্য মেসোমশাই ঠিক করতে পারেনি, তাই যেগুলো টিফিন বক্সে ধরেছে সেইগুলোই পাঠিয়ে দিয়েছে। তাই আমার একটু মনটা খারাপ, কারণ পায়েস আর চাটনিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার শাশুড়ি বলেছে মন খারাপের কোনো ব্যাপার নয়, কালকে আরও বড় মহোৎসব হবে ওখানে, আর তখন অনেক কিছু হবে, আর সব কিছু আমার জন্য পাঠাবে। এখন একটু প্রণাম করে ছোট ছেলের মুখে দিয়ে দিলাম, তারপরে একটু বড় ছেলের মুখেও দিয়ে দিলাম, তারপরে আমিও প্রণাম করে একটু মুখে দিয়ে দিলাম। মহোৎসবের খাবার খেয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর যখন ঘুমটা ভাঙলো দেখলাম 2:45 বাজে। ননি না পড়তে বসেছে না ঘুমিয়েছে। আমি শুধু একটাই কথা ওকে বলেছিলাম যে যদি না পড়তে বসিস তাহলে বাবাকে বলবো, আর বাবা তোকে বলেছে চায়ের দোকানে কাজে লাগিয়ে দেবে। ব্যাস সুরসুর করে পড়তে বসে গেছিলো। তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা পড়াশোনা কমপ্লিট করে এখন 2 ভাই মিলে কিছু একটা এক্সপেরিমেন্ট করছে। দেখলাম একটা পিঁপড়েকে নিয়ে কিছু একটা করছে। আমি বললাম দেখ
শুধু শুধু এইরকম কোনো জীবজন্তুকে মারিস না। তখন বলল, না না, আমি কেন মারবো, আমি তো ওদের জীবন বাঁচাচ্ছি, আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছি। ঠিক আছে, তাহলে তাই কর, কিন্তু যাই কর ভালোই কর, খারাপ কিছু করিস না। আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য, বাচ্চাদের যেন ভালোভাবে মানুষ করতে পারি, ঠিক ভুল জ্ঞানটা যেন ওদের দিতে পারি, ব্যাস। আর কি চাই, ভালো মানুষের মতন একটা মানুষ হয়ে উঠুক, আর কিচ্ছু চাই না জীবনে।